মনে মনে সিদ্ধান্ত নিয়ে এসো ম্যাথসে বা প্যারামেডিক্যালে তুমি ভর্তি হবা এসএসসি পাস করার পরে, কিন্তু তুমি জানো না যে এখানকার জব সেক্টর কেমন, উচ্চশিক্ষা কেমন এবং তোমার এখানকার ক্যারিয়ারটা কেমন হবে। সো আজকে এই বিষয়টা নিয়ে পুরোপুরি তোমাকে ধারণা দিয়ে দিয়েছে যে প্যারামেডিক্যাল করার পরে তুমি কোন কোন ক্ষেত্রে জবের সুযোগ পাবা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তোমার কোথায় কোথায় অপরচুনিটি রয়েছে, কোথায় সুযোগ রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইয়ের কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো। তাহলে দেখো, ম্যাথস বা প্যারামেডিক্যাল এই যে এই কোর্সে তুমি করতে চাও, অনেকেই দেখে যে এসএসসি পাস করার পরে আমি কি করব, এখানে কাম ব্যাক করবো। অনেক গার্জিয়ানরাও চিন্তা করে যে আর্লি কিভাবে আমার ছেলেটা বা আমার মেয়েটা ভালো একটা প্রতিষ্ঠানে যেতে পারে, ভালো একটা জায়গায় ক্যারিয়ার করতে পারে। সো এখানে কি কি সুযোগ রয়েছে বা কি কি অপরচুনিটি পাবা, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, ম্যাথস শেষ করার পরে তোমার জন্য যে সুযোগটা রয়েছে, দেখো আমরা জানবো জব, বেতন, উচ্চশিক্ষা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমত দেখো, এই যে ম্যাথস এবং প্যারামেডিক্যাল, এখানে দেখো সরকারি চাকরির চাহিদা ও নিয়োগ অনুযায়ী, ঠিক আছে, এখানে কিন্তু তুমি সরকারি চাকরির সুযোগ পাবা। সো সেই ক্ষেত্রে কোথায় পাবা? ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে তোমার জন্য অপরচুনিটি রয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে তুমি কি পাবা? অবশ্যই সুযোগ পাবা। এবং পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তুমি কি পাবা? সরকারি চাকরির সুযোগ পাবা। এরপর বিভিন্ন সরকারি প্রকল্প রয়েছে, সেখানে কিন্তু তোমাদের চাহিদা অনেক বেশি রয়েছে, ঠিক আছে, সেখানে তুমি কিন্তু অনায়াসেই সুযোগ পাবা। এরপরে দেখো, বেসরকারি চাকরির ক্ষেত্রে কি পাবা তুমি? বিভিন্ন হাসপাতালে, এখানেও কিন্তু তুমি বিভিন্ন সরকারি হাসপাতালে কিন্তু সুযোগ পাবা, যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, বিভিন্ন যে আমাদের সরকারি হাসপাতালগুলো রয়েছে বা হসপিটাল রয়েছে, সেখানে কিন্তু তুমি সুযোগ পাবা। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তার মানে বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন হাসপাতালে তোমার কিন্তু অপরচুনিটি রয়েছে। তুমি যখন ভালো করে শিখবা, ভালো করে পড়াশোনা করবা, সো অবভিয়াসলি তোমার চাহিদা অবশ্যই, তোমার কদর অবশ্যই তোমার বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে তুমি দেখো বিভিন্ন হাসপাতালে তোমার সুযোগ। এরপর দেখো বিভিন্ন ক্লিনিক, দিন দিন কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্লিনিক কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, প্রচুর ক্লিনিক বৃদ্ধি হচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই সকল ক্লিনিকে তোমার কিন্তু চাহিদা অনেক বেশি। আমরা অনেক সময় লক্ষ্য করে দেখেছি যে অনার্স কমপ্লিট করার পরে বা মাস্টার্স কমপ্লিট করার পরে অনেক ছেলেমেয়ে বিভিন্ন চাকরির পরীক্ষা, বিভিন্ন নিবন্ধন পরীক্ষার জন্য তোমাকে ওয়েট করতে হয়। বাট আলটিমেটলি তুমি যদি এখান থেকে তোমার পড়াশোনাটা শেষ করো বা ডিপ্লোমাটা কমপ্লিট করো, তাহলে দেখা যাচ্ছে তুমি কোনো না কোনো একটা সেক্টরে, কোনো না কোনো একটা প্রতিষ্ঠানে তোমার কিন্তু অনেক অপরচুনিটি রয়েছে। এরপরে দেখো বিভিন্ন এনজিও রয়েছে, সেখানে তোমার কিন্তু সেই সুযোগটা রয়েছে, ঠিক আছে। এরপরে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট দেখো, এই যে দেখো গ্রামীণ স্বাস্থ্য সেবায় কাজ, ঠিক আছে, গ্রামীণ স্বাস্থ্য সেবায় তুমি কিন্তু চাইলে এই যে প্যারামেডিক্যাল কোর্সটি কমপ্লিট করার পরে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারলে পরবর্তীতে তুমি তোমার নিজ এলাকায়, নিজ গ্রামে কিন্তু তুমি কি করতে পারো, একটা চেম্বার খুলে কিন্তু তুমি কিন্তু রোগী দেখতে পারবা, বুঝছো, নির্ধারিত একটা ফি নিয়ে তুমি কি করতে পারবা, রোগী দেখতে পারবা। সেই সুযোগটা তোমার কিন্তু এখানে রয়েছে। তার মানে গ্রামীণ স্বাস্থ্যে সবাই কাজ করতে পারবে, ঠিক আছে, গ্রামীণ স্বাস্থ্যের সেবায় তুমি কি করতে পারবা, কাজ করতে পারবা। সো এই যে এই সকল অপরচুনিটি করতে পারবা এবং পরবর্তীতে তুমি হচ্ছে বিএসসি করার পরে এমএসসি করতে পারবা। বিভিন্ন ট্রেনিং রয়েছে, সেগুলো তুমি কিন্তু করতে পারবা। বাহিরের দেশে তোমাদের কিন্তু চাহিদা অনেক বেশি রয়েছে, সো সেই সুযোগটা তুমি পাবা। এবং এই যে এইটুকুর জন্য যে প্রিপারেশন নিবা, এখন চিন্তা করছো ভাইয়া যেহেতু এখানে ভর্তি পরীক্ষা হয়, কি পড়বো, কোন জিনিসগুলো আসে ভর্তি পরীক্ষা, আমার তো আইডিয়া নেই। সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা সাজেশন ব্যাচ রয়েছে, যেখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সাজেশন পিডিএফ ফাইল পাবা, ওইগুলো পড়লেই হবে। পাশাপাশি আরো 50টি হচ্ছে কি দিতে পারবা, এক্সাম দিতে পারবা। এই 50টি এক্সাম দিতে পারলেই তোমার কিন্তু গুড একটা প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। তাই তুমি কি করবা, 50টি এক্সামও দিতে পারবা, সকল বিষয়ের সাজেশন গুলো পাচ্ছ, এগুলো পড়লে মোটামুটি আশা করা যায় যে তুমি সরকারিতে ইনশাল্লাহ আশা করি চান্স হয়ে যাবে। এবং পাশাপাশি যদি সম্ভব হয় তুমি একটি কি করবা, একটা গাইড বুক কিনে নিও, যে কোনো কোম্পানির যে কোনো লেখকের একটি গাইড বুক কিনে নিও ম্যাথসের বা প্যারামেডিক্যালের, তাহলে মোটামুটি প্রিপারেশনটা হয়ে যাবে। এবং ভর্তি হওয়ার প্রসেস আমাদের করছে 01581595014 এই নম্বরে 200 টাকা বিকাশ নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমার সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর সেখান থেকে তুমি কিন্তু সবকিছু পেয়ে যাবা। আর সবুজ চালিকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে কি করতে পারবা, যোগাযোগ করতে পারবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।